আসসালামু আলাইকুম। আমি একটা হাঁড়িতেই ২.৫ কেজি মাংস এখানে ধুয়েও রেখেছি। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখন দিয়ে দেব স্বাদমতো লবণ। এবার দিয়ে দেব মরিচের গুঁড়ো। এবার দিয়ে দেব হলুদের গুঁড়ো। তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিলাম। এখন দিয়ে দেব আদা রসুন বাটা। এখন দিয়ে দেব জয়ফল, জয়ত্রী, পোস্তদানা, গোলমরিচ, সাদা গোলমরিচ এবং স্টার কালো এলাচ একসাথে বেটে পিষে নিয়েছি, সেই মশলাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব বাদাম বাটা, কাঠবাদাম এবং কাজু বাদাম একসাথে বেটে নিয়েছি। দিয়ে দিব ধনিয়া গুঁড়ো। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। এখন ভালো করে মাংসটাকে মেখে নেব। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাদের আগামী ভিডিও দিতে উৎসাহ জাগায়। যে যেখান থেকে দেখছেন অবশ্যই পাশে থাকবেন। এভাবে একবার রান্না করে দেখবেন, খেতে খুব স্বাদ এবং টেস্টি হয়। এই গরুর মাংস রান্নাটা খিচুড়ি, পোলাও, রুটি অথবা গরম গরম ভাতের সাথে খেতে পারবেন। মাংসটা আমার বলক এসে গেছে, এখন আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দেব। নিচের মাংস উপরে দেব, উপরের মাংস নিচে দেব, পাল্টিয়ে উল্টিয়ে দেব। আর মাংস যত কষবে তত মজা লাগবে। মাংসটাকে আবার আমি নেড়ে চেড়ে দিলাম। গরুর মাংসটা রান্না হয়ে গেছে প্রায়। সুন্দর একটা কালার আসছে, খুব লোভনীয় লাগছে। আর সত্যি কথা বলতে আমি খেয়েছি, খুবই স্বাদ হয়েছে। এখন দিয়ে দিব জিরা গুঁড়ো, যা ভেজে টেলে রেখেছিলাম। আমার রান্নাটা হয়ে গেছে, আপনারাও এভাবে রান্না করে খেয়ে দেখবেন, সবার ভালো লাগবে ইনশাল্লাহ। আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট এবং লিখে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।